শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা নিয়ে আলোচনা করছি, প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা থিওরি ক্লাস দেখেছি এবং থিওরি ক্লাসে আমি ডিটেলসে প্রচুর এক্সাম্পল দিয়ে আমরা ম্যাক্সিমা মিনিমার যে কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা কিন্তু করেছি। এবারে আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। তো দেখো এখানে কি বলছে, ইফ এ ডিফারেন্সিয়েবল ফাংশন এফ অফ এক্স অ্যাটেন্স এ লোকাল এক্সট্রিমাম। তো আমরা জানি এক্সট্রিমাম মানে এটা, এর মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটো কনসেপ্ট এখানে ঢুকে রয়েছে, দুটোকে একসঙ্গে বলে, অর্থাৎ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। লোকাল বলেছে, ঠিক আছে। অ্যাট এক্স ইকাল টু এ, দেন তখন তার কন্ডিশন কি হবে? অবশ্যই তুমি এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডবল ডেরিভেটিভ এখানে রিলেটেড কোশ্চেন। যে আমরা জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেহেতু ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আর ডেরিভেটিভ যেহেতু এক্সিস্ট করছে তাহলে অবশ্যই আমরা যেটা দেখেছি নেসেসারি কন্ডিশন কি, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট এক্সট্রিমা পয়েন্টে 0 হবে। আর ডবল ডেরিভেটিভ যেহেতু এখানে ম্যাক্সিমা এক্সট্রিমা বলেছে, তাহলে ম্যাক্সিমামের জন্য ডবল ডেরিভেটিভ সেটা কি হবে না, লেস দ্যান 0 হবে, আর মিনিমামের জন্য সেটা হবে গ্রেটার দ্যান 0। তাহলে অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে তাহলে মানে এইটাই আমার ঠিক অ্যান্সার, কারণ বুঝতে পারছি এক্সট্রিমা বলেছি কিন্তু, তাই 3 নম্বরটাই, কারণ এটা গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, তার মানে এক্সট্রিমার এটাই কন্ডিশন। আর এই যে প্রথমটা যদি বলতো আমাদের এখানে লোকাল ম্যাক্সিমা, তাহলে প্রথম অপশানটাকে নিতাম। যদি বলতো লোকাল মিনিমা, তাহলে আমরা নিতাম দ্বিতীয়, এই চতুর্থ নম্বর অপশানটা নিতাম। 3 নম্বর অপশান 2 নম্বর অপশান তো কোনোভাবেই ঘাটছে না। তাই পজিটিভ আর গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি, এই নট ইকুয়াল টু 0 মানে কি, মানে গ্রেটার দ্যান 0 অ্যাজ ওয়েল অ্যাজ লেস দ্যান 0। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট থেকে আমরা এটাকে ধরতে পারলাম। তো দেখো নেক্সট কোশ্চেন, ইফ এ ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু সি দেন দ্য ফাংশন। তার মানে আমরা জানি যে ম্যাক্সিমাম মিনিমামে যে পয়েন্টে আমরা চাই সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। তাই বলছে মে অ্যাটেন এ লোকাল ম্যাক্সিমা, ইয়েস। মে অ্যাটেন এ লোকাল মিনিমা, ইয়েস। ক্যান নট অ্যাটেন এক্সট্রিমাম, ভুল। মে অ্যাটেন বোথ, তার মানে অবশ্যই আমরা পারফেক্ট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। আমরা এখানে অবশ্যই দুটো এক্সাম্পল নিতে পারি, খুব কমন এক্সাম্পল। যেমন ধরো আমরা এফ অফ এক্স ইকাল টু, যদি আমরা এখানে মড এক্স নিই, তাহলে আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি। গ্রাফিক্যালিও আমরা এই সমস্ত ফাংশনকে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টে দেখাতে পারি। এইটা তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে কি না, এই যে 0 অর্থাৎ এই যে ভ্যালুটা মিনিমাম ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, যে ডেফিনেটলি তাহলে এটা আমাদের লোকালও বলতে পারি, বা আমরা এটাকে গ্লোবালও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা মিনিমাম পাচ্ছি, একটাই যেহেতু কেস, তো সিঙ্গুলার, তাই মিনিমাম attain at x equal to 0, কিন্তু বাট কি না, f is not differentiable at x equal to 0, আমরা ডিফারেন্সিয়াল চ্যাপ্টারে দেখেছি। তাহলে এটা হয়ে গেল। একই রকমভাবে এটা কায়দা করে যদি আমরা এর আগে একটা যদি মাইনাস অ্যাড করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে যে এফ এক্স ইকুয়াল টু মাইনাস মড এক্স। তাহলে ছবিটা কী হবে, ডেফিনেটলি ছবিটা নিচের দিকে যাবে, জাস্ট এই নিচের দিকে গেল। তাহলে এবারে দেখতে পাচ্ছ যে 0টাই তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রে তার ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে ম্যাক্সিমাম অ্যাটেন অ্যাট এক্স ইকুয়াল টু 0, বাট এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। এরকম প্রচুর ফাংশন রয়েছে। তা আমরা চট করে আমরা এই দুটোকে অ্যাজ অ্যান এক্সাম্পল এরকম চাইতে পারে, এরকম একটা তোমার থেকে কাউন্টার এক্সাম্পল চাইতে পারে, তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম দুটোর উপরই এইরকমভাবে একটার হেল্প নিয়ে আরেকটাকে দেখিয়ে দিতে পারলাম। তো বলছে লেট এক্স ইকুয়াল টু সি বি এ পয়েন্ট ইন দ্য ডোমেন অফ ডেফিনিশন অফ এ ডিফারেন্সিয়েবল ফাংশন, দেন এফ অফ এক্স উইল হ্যাভ এ লোকাল ম্যাক্সিমা অ্যাট এক্স ইকুয়াল টু সি। অবশ্যই আমরা জানি যে সিটা একটা ডোমেন অফ ডেফিনিশন ইন্টিরিয়র পয়েন্ট হয়, আমরা ক্রিটিক্যাল পয়েন্টেই আমরা এই লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাগুলো পাই, আমরা ডিটেলস আলোচনা করেছি থিওরিতে। যাই হোক, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে তাহলে কী হচ্ছে, লোকাল ম্যাক্সিমাম থাকতে গেলে কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, একদম 100% যে তোমার হচ্ছে এই 3 নম্বরটা, যেহেতু এটা
ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, খেয়াল করো। তার মানে তার অ্যাট এক্স ইকুয়াল টু সিতে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আর এক্সিস্ট করলে অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হবে। তো এটা আর বলারও কিছু নেই। তো দেখো নেক্সট দেখো বলছি ইন এ গিভেন ইন্টারভ্যাল অফ ফাংশন যে ক্যান হ্যাভ টু কনজিকিউটিভ ম্যাক্সিমাম, না দুটো ম্যাক্সিমাম পরপর থাকতে পারে না, ক্যান হ্যাভ টু কনজিকিউটিভ মিনিমাম না, তাহলে এই যে এই কেসটাই হয় পজেসেস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অল্টারনেটলি থাকে, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। তাই আমরা যে কোনো গ্রাফ আমরা যদি কোনো গিভেন ইন্টারভ্যালে যদি দেখি, ঠিক আছে, যদি ইন্টারভ্যালটা মনে করো এই যদি হয়, তা দেখতে পাচ্ছি ম্যাক্সিমা হলো, আবার দেখতে পাচ্ছি মিনিমা, এই ম্যাক্সিমা আবার মিনিমা আবার ম্যাক্সিমা মিনিমা যদি থাকে এরকম অল্টারনেট করে, হ্যাঁ এরকম অল্টারনেট করে, অর্থাৎ এই জায়গাটা আমরা ম্যাক্সিমা পাচ্ছি দেখতে পাচ্ছ, এখানটা আমরা মিনিমা, এখানে আবার ম্যাক্সিমা, এখানে দেখতে পাচ্ছি মিনিমা, এখানে ম্যাক্সিমা, এখানে মিনিমা, এখানে ম্যাক্সিমা, এখানে এইভাবে চলতে থাকে। তো বেস্ট এক্সাম্পল হচ্ছে তুমি যদি সাইন এক্সের গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে আমরা পুরস্কার একদম এক্সাম্পল দেখতে পাই, এবং যে কোনো এর ক্ষেত্রে এটা এই হয়। যেমন সাইনের ক্ষেত্রে দেখো যদি আমরা ডান দিকটা দেখাই, দেখতে পাচ্ছ এইভাবে হয় গ্রাফটা যায়, এবং ডান দিকেও সেম যায়, সিমেট্রিক একদম এরকমভাবে চলতে থাকে। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো যে এই যে পয়েন্টটা, এই জায়গাটা, এই যে ওয়ান, তাই না, এখানটা -1, এখানটা আবার +1, এখানে -1, তাহলে এইটা প্রথমটা হচ্ছে তাহলে ম্যাক্সিমা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার মিনিমা, আবার এখানে হচ্ছে ম্যাক্সিমা, এখানে হচ্ছে মিনিমা, এইভাবে লেফটে যে কস গ্রাফ দেখো যে কোনো, তাই ম্যাক্সিমাম এবং দুটো ম্যাক্সিমামের মাঝে একটা মিনিমা থাকবেই। এটাও একটা ক্লু বলতে পারো যে দুটো কনজিকিউটিভ ম্যাক্সিমার মাঝখানে একটা মিনিমা থাকবে, বা দুটো মিনিমার মাঝে একটা ম্যাক্সিমাম থাকবে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ডিফিকাল্ট অঙ্ক সলভ করতে গেলে আমরা ইউজ করে থাকি। তো দেখো নেক্সট দেখো বলছে যে হোয়াট ইজ বা আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস অফ দ্য ফাংশন এত। তো আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্ট বার করার তিনটে স্টেপ আমাদের থাকে। এক নম্বর হচ্ছে যে এফটা যেখানে ডিফাইন নয়, ঠিক আছে, দু নম্বর হচ্ছে কি না যেখানে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, আর তিন নম্বর হচ্ছে যে যেখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। আর অনেক রকমভাবে বলতে পারো যে এটা তোমার ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো হতে পারে। ওকে, তাহলে অবশ্যই ডিসকন্টিনিউয়াস হলে তো এটা নট ডিফারেন্সিবল হয়ে যাবে বা নট এক্সিস্ট হয়ে যাবে, কারণ নট ডিফারেন্সিবল মানে সেটা তো নট কন্টিনিউয়াস মানে তো সেটা নট ডিফারেন্সিবলই, তাই না। তাহলে অর্থাৎ এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট, এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, অ্যান্ড এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি এখান থেকে যে সমস্ত পয়েন্টগুলোকে আমরা কালেক্ট করি সেই পয়েন্টগুলোকে আমরা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্ট বলি। আর ম্যাক্সিমাম মিনিমাম আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি, টু ইনভেস্টিগেট লোকাল ম্যাক্সিমাম বা ম্যাক্সিমা আর লোকাল মিনিমা। তো দেখা যাক তাহলে ভালো করে দেখো ফাংশনটার দিকে তাকিয়ে, তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3, এবং দেখো ভালো করে এই ফাংশনটা কিন্তু কি, ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, কারণ এখানে ফাংশনটা তোমার যে কোনো পয়েন্টের জন্য তুমি ভ্যালু পাবে, তাই না, ভ্যালুটা কোথাও আনডিফাইন্ড নয়। তার মানে আমরা এফএক্সটা যে নট ডিফাইন বা আনডিফাইন সেখান থেকে কোনো রকম পয়েন্ট পেলাম না। দু নম্বর চলে আসো, তাহলে এবারে এফ ড্যাশ এক্স বার করে দেখতে হবে যে ওখানে কোনো রকম সমস্যা আছে কি না। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তাহলে তোমার হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমরা একটুখানি ওপেন করে নিই তাহলে সুবিধা হবে। তাহলে 5x টু দি পাওয়ার হচ্ছে তোমার 2/3 আর -2x টু দি পাওয়ার 5/3, তাহলে ডিফারেন্সিয়েট করলে তাহলে এখানে তোমার চলে আসছে কত 10/3 আর x টু দি পাওয়ার -1/3, আবার এখানেও খেয়াল করে দেখো 10/3 আর x টু দি পাওয়ার হচ্ছে তোমার 1 কমে গিয়ে 2/3। তাহলে এখান থেকে আমরা যদি 10/3 কমন নিই এবং x টু দি পাওয়ার -1/3 কমন নিই, কারণ খেয়াল করে দেখো 2/3কে কিন্তু আমি লিখতে পারি 1 - 1/3, তাহলে পাওয়ারটাকে, তাহলে এই জিনিসটাকে কীভাবে লিখতে পারি, তাহলে x টু দি পাওয়ার 2/3কে আমি এভাবে লিখতে পারি না যে x ইন্টু x টু দি পাওয়ার -1/3, তাহলে x টু দি পাওয়ার -1/3 যদি আমি কমন নিই তাহলে ব্র্যাকেটে আমি পেয়ে যাচ্ছি কিন্তু যে 1 - x। এবারে ভালো করে দেখো যে 10/3 তাহলে 1 - x বাই x টু দি পাওয়ার 1/3। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এফ ড্যাশ এস জিরো কিন্তু ডিফাইন নয়, কেন, কারণ তলায় যেহেতু চলে এসছে, তাই না। এবং তাহলে আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি তাহলে এফ ড্যাশ যে জিরো
ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? ডাজ নট এক্সিস্ট। অলসো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি জিরো করি তাহলে সেখান থেকে একটা পয়েন্ট পাচ্ছি, তার মানে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হবে আর এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে দেয়ারফর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস তাহলে কি কি? দ্য ক্রিটিক্যাল পয়েন্টস আর জিরো আর ওয়ান দুটো। বেশিরভাগ কি ছেলেরা কি করে কি এই 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 জিনিসটাকেই নেয়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে মানে তৃতীয় কেসটা কি কনসিডার করে, কিন্তু বাকি কেসগুলো কিন্তু ওরা ইনভেস্টিগেট করে না, এর ফলে কিন্তু ভুল হয়ে যায়, তখন ওরা অ্যান্সার অনলি ওয়ান করবে, ঠিক আছে, ভুল করে ফেলবে। কিন্তু না, আমাদের তিনটেকেই কিন্তু ইনভেস্টিগেট করতে হবে যে কোথায় ফাংশনটা আনডিফাইন হচ্ছে কিনা। যেমন ধরো আমাকে বলে দিল যে এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে ওই তো জিরোতে আনডিফাইন, তাহলে জিরো এসে ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এখান থেকে একটা পাই আমরা। আবার তুমি যদি এফ ড্যাশ এক্স বার করো তাহলে সেখান থেকেও দেখতে পাচ্ছ যে জিরো তো এফ ড্যাশ জিরোতেও সে কি আনডিফাইন্ড হচ্ছে, মানে জিরোটা দুই থেকেই তাহলে আমরা এখান থেকে ক্যাচ করতে পারছি, ঠিক আছে, কিন্তু শুরু থেকেই আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু। তো যাই হোক, তাহলে আমরা অবশ্যই এই তিনটে জিনিসই খেয়াল রাখবো, এফ এক্স কোথায় কোথায় আনডিফাইন্ড হচ্ছে, এফ ড্যাশ এক্স কোথায় কোথায় এক্সিস্ট করছে না, আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কোথা থেকে কোথায় কোথায় জিরো হচ্ছে। তাহলে অপশান অবশ্যই টু কিন্তু।